শুভ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের জন্য ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য ক্লাস নিয়ে আসলাম, কারণ আমরা আপনাদেরকে কথা দিয়েছি আপনাদের ফরেস্ট গার্ড ফরেস্টারের জন্য আপনাদেরকে ফ্রি অফ কস্ট ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে ক্লাস দেবো, যেটা আমাদের আজকের ক্লাস নম্বর হচ্ছে 25, যেটা আমরা কন্টিনিউ ক্লাস দিয়ে যাচ্ছি। এই 2 দিন ক্লাস দেইনি, আজকে থেকে আবার শুরু করলাম। যেটা কথা দিয়েছি সেটা করবো। আজকে আপনাদের জন্য আমরা যে টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে ত্রিপুরা পরিবেশ ও বন্যপ্রাণী সংক্রান্ত আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আর অ্যাকচুয়ালি এখন ক্লাস করানোর মনোযোগও নেই, যেটা আমি কিছুক্ষণ আগেও একটা ভিডিও পাবলিশ করেছি, সেটা নিয়ে মার্কেটে ত্রিপুরা ফরেস্টের নিয়ে যেভাবে ব্যবসা শুরু হয়েছে, এখন নিজেরও ভিডিও দিতে লজ্জাবোধ হয়, সেই জন্য 2 দিন ভিডিও দেইনি। এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। আর আমরা ত্রিপুরা এক্সাম টেকার, আপনারা জানেন শুরু থেকেই আমরা কম্পিটিশন এক্সামের প্রিপারেশন করে যাচ্ছি। আপনারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে সবসময় নিচ্ছেন। আমাদের কাছে এখনও বলছি, আপনারা ত্রিপুরা ফরেস্ট গার্ড ফরেস্টারে আমরা নোট দিচ্ছি। যদি আপনাদের মনে হয় না ত্রিপুরা একজনকে কাছ থেকে নেওয়া উচিত, তাহলে নেবেন। আমরা কোনো ব্যবসার জন্য আপনাদেরকে নোট দিই না, এটা মাথায় রাখবেন। আমরা এতটুকু চেষ্টা করি যে আপনাদের জন্য এমন একটা জিনিস তৈরি করার জন্য যেটা পরে আপনারা সাকসেস পান, সফলতা পান, এতটুকুই। তো নিচে আমাদের নোটসের ডিটেলস থাকবে, নিতে চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনারা নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। আমাদের কোনো আপনাদেরকে নিয়ে ব্যবসা করার কোনো ধান্দা নেই। যদি আপনার মনে হয় না ত্রিপুরা একজন ক্রিকেটার থেকে নিলে আপনি সফলতা পাবেন, তাহলেই নেবেন, নাহলে নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকের ক্লাসের আপনাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে রয়েছে বন্ধুরা, দেখো। ত্রিপুরার রাষ্ট্রীয় পশুর স্টেট অ্যানিমেল নাম কি? ঠিক আছে, এটা আমরা আগে একবার পড়িয়েছিলাম আপনাদেরকে। সেটা হচ্ছে চশমা পরা হনুমান, বা যেটা বলা হয় ফায়ারেস লিফ মাঙ্কি, অর্থাৎ ফায়ারের লাঙ্গুর, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিপুরার স্টেট অ্যানিমেল। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখছি। নেক্সট প্রশ্ন, ত্রিপুরার রাষ্ট্রীয় পাখির স্টেট বার্ড নাম কি? ত্রিপুরার রাষ্ট্রীয় পাখির নাম কি? আপনাদের কিন্তু এগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আপনারা পাবেন, আপনার পরীক্ষার সময় মিলিয়ে নেবেন। তো ত্রিপুরার রাষ্ট্রীয় স্টেট বার্ড যেটা, সেটা হচ্ছে রাজগুগু হচ্ছে, বা ধলা বা কুমোর ডুমুরকো, যেটা আমরা ইংরেজিতে বলি আমরা গ্রেটার গ্রিন এম্পেরিয়াল পিজন, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিপুরার স্টেট বার্ড। নেক্সট প্রশ্ন যদি দেখি আমরা স্ক্রিনে আপনাদের, দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার মোট কয়টি জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক রয়েছে এবং সেগুলি কী কী? তো দেখুন, আমাদের জানা মতো ত্রিপুরাতে মোট 2টি জাতীয় উদ্যান রয়েছে, ঠিক আছে, 2টি। সেটা হচ্ছে ক্লাউডের লেপার্ড জাতীয় উদ্যান সিপাহী জেলাতে, এবং রাজবাড়ি বাইসন জাতীয় উদ্যান, যেটাতে তৃষ্ণাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখুন আপনাদের, তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ত্রিপুরার কোন জেলায় অবস্থিত এবং এটি কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে, দেখুন, এটি দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত এবং এটি ভারতীয় গৌড়ের জন্য বিখ্যাত, ইন্ডিয়ান বাইজনের জন্য, ঠিক আছে। পরের প্রশ্ন দেখছি সুপ্রিয় দর্শক। পরের প্রশ্ন হচ্ছে, দেখুন, ত্রিপুরার রাষ্ট্রীয় বৃক্ষ স্টেট ট্রি এবং রাষ্ট্রীয় ফুলের নাম কি? ঠিক আছে, রাষ্ট্রীয় বৃক্ষ হলো আগর গাছ, এবং রাষ্ট্রীয় ফুল হচ্ছে নাগেশ্বর, মাথায় রাখবেন, ঠিক আছে। রাষ্ট্রীয় বৃক্ষ হচ্ছে আগর এবং রাষ্ট্রীয় ফুল হচ্ছে ফ্লাওয়ার হচ্ছে নাগেশ্বর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যটি কত সনে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1987, ঠিক আছে, 1987 সালে। নেক্সট প্রশ্ন দেখুন, ত্রিপুরার কোন অভয়ারণ্য পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত? ঠিক আছে, বিখ্যাত সুসাগর জলাভূমি বা ওয়াটার বার্ড সেঞ্চুরি রয়েছে, ঠিক আছে। তো উত্তর হবে আপনাদের গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নামে পরিচিত। পরের প্রশ্ন, ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে প্রচলিত কোন ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি পরিবেশ এর ক্ষতি ও মাটি ক্ষয়ের অন্যতম প্রধান কারণ? সেটা হচ্ছে জুম চাষ, যেটা পাহাড়িরা করে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার সবচেয়ে বড় বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে, কোনটি? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেটা হচ্ছে তোমাদের উত্তর হচ্ছে তোমাদের গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে। গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্য, এর আয়তন প্রায় 257.92 বর্গ কিমি, ঠিক আছে। পরের প্রশ্ন, ত্রিপুরার ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? সেটা হচ্ছে রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে। রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, এটি উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই। অ্যাকচুয়ালি ক্লাস করার ইচ্ছা নেই, যেটা আপনি শুরুতেই বললাম, ক্লাস করার ইচ্ছা নেই, তারপরেও রেগুলার যেহেতু আপনাদেরকে দিচ্ছি, সেই উদ্দেশ্যেই ক্লাসগুলো দেওয়া, ঠিক আছে। তো ক্লাস আপনাদেরকে আমরা রেগুলার দেবো। আপনারা যারা ত্রিপুরা একজন ক্রিকেটার উপর বিশ্বাস ভরসা করে আছেন, আপনাদের বিশ্বাস আমরা ভাঙবো না, ক্লাস আপনাদেরকে দেবো, ক্লাসগুলো দেখবেন। আজকের মতো এখানে শেষ করলাম, ভিডিওটা শেয়ার করে দেবেন। জয় হিন্দ।